আফরান নিশোর আঁকা ওয়েব সিরিজের শুটিং কিন্তু অনেক আগে শেষ হয়েছে। মোট কথা দাগি সিনেমা শুটিং শেষে অর্থাৎ প্রমোশনের সময়, অর্থাৎ দাগি যখন হলে আসবে ওরকম টাইমে কিন্তু আঁকা সিরিজের শুটিংয়ে অংশগ্রহণ করেছিল আফরান নিশো, এবং তখনই কিন্তু শুটিংটা শেষ হয়ে যায়। তো এতদিন ধরে কিন্তু এই সিরিজটা পেন্ডিং এ রয়েছে, কেননা এর মধ্যে বেশ কিছু কাজ কিন্তু রয়েছে আফরান নিশোর, যেগুলোর কারণেই মূলত এই সিরিজটাকে ঈদে রিলিজ করা হয় নাই। এর মধ্যে একটা কেমিও ছিল তাণ্ডব সিনেমায়, এবং সেই সাথে আফরান নিশোর আগের বারে যে সিনেমা দাগি সিনেমাটা কিন্তু এবার ওটিটিতে চলছে, অর্থাৎ চরকিতে কিন্তু চলছে মূলত এই কারণেই, যেহেতু এইটা আবার আসবে হইচই, অর্থাৎ এটা কিন্তু এসবিএফ এবং আলফা এর প্রযোজনায় কিন্তু হচ্ছে, ভিকি জায়েদ ডিরেকশনে আঁকা, এটা কিন্তু হইচই আসবে। এই জন্য মূলত যেহেতু নিশোর একটা সিনেমা আসবে, তাণ্ডবে তার একটা কেমিও থাকবে, এবং সেই সাথে চরকিতে তার সিনেমা আসবে দাগি সিনেমা, এটা কিন্তু আসলে প্রমোশনাল টিমের সাথে কিন্তু এটা একটা কমিউনিকেশন বা এরকম একটা কথাবার্তা হয়েছিল যে এটা আসলে এরকম ঈদে তো দাগি সিনেমাটা আসবে এবং সেই সাথে একটা কেমিও থাকবে, ওই টাইপে একটা অন্যরকম হাইপ থাকবে সিনেমা নিয়ে, যার কারণে আসলে এরকম একটা টাইমে এই সিরিজটা আবার রিলিজ করাটা ঠিক হবে না। মূলত এই কারণেই কিন্তু এই সিরিজটা এতদিন ধরে পেন্ডিং অবস্থায় ছিল। এবং আর মোট কথা এখন আজকে একটা পিকচার পোস্ট করেছে পরিচালক ভিকি জায়েদ, যেটা দেখার পরে আসলে অন্যরকম একটা ফিল পাচ্ছে মানুষ, যেখানে তিনি একটা এরকম ক্যাপশন দিয়েছে যে অর্ধেক মানুষ অর্ধেক ছায়া। সেখানে আফরান নিশোকে একদম ভয়ঙ্কর লুকে দেখা যাচ্ছে, এবং তার চোখে মুখে একদম প্রতিশোধের যে একটা ব্যাপার এটা কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে বেশ কিছুদিন আগে প্রথম শুটিং শুরুর প্রথম দিকে একটা পিকচার লিক হয়েছিল, ওখানটায় দেখা গিয়েছিল আফরান নিশোর বড় বড় চুল, এবং মাসুমা রহমান নাবিলাকে কিন্তু এখানে দেখা গিয়েছিল। তারপরে একটা ক্যারেক্টারে দেখা গিয়েছিল আফরান নিশো লুঙ্গি পরা, এবং সেখানে একটা বাচ্চার গলা চাপ দিয়ে ধরতেছে, এরকম বেশ কয়েকটা পিকচার কিন্তু লিক হয়েছিল। আজকের যে পিকচারটা এবং এর অনেকদিন আগে আফরান নিশো আবার নিজের ফেসবুক ওয়ালে একটা পোস্ট করেছিল, মানে সবকিছু মিলিয়ে এক একটা পোস্টের কিন্তু কোনো মিল নেই ভাই, মানে তার প্রত্যেকটা পোস্টের এক এক রকম একটা টাইপে তাকে দেখতে পাচ্তেছি। আর এখানে আজকে যে পোস্টটা করলো ভিকি জায়েদ, অর্ধেক মানুষ, সে অর্ধেক মানুষ এবং অর্ধেক ছায়া, এরকম একটা ক্যাপশন দিয়ে, এটা দেখার পরে ভাই বোঝা যাচ্ছে এটা যে কি লেভেলের একটা সিরিজ হতে যাচ্ছে, জাস্ট মানে অসাধারণ একটা সিরিজ হতে যাচ্ছে। কেননা এখানে আফরান নিশো একদম ভিন্ন ভিন্ন লুকে আসবে, আর একটা সিরিজে যখন একজন অভিনেতা ভিন্ন ভিন্ন লুকে আসে, তাহলে এটার গল্পের আসলে গভীরতাটা কত এটা বোঝা যাচ্ছে। কেননা একই গল্পে বা একই লাইনের গল্পে ভিন্ন ভিন্ন লুক এটা তো আসা সম্ভব না, হতে পারে এটা কয়েক ধরনের লুকে আফরান নিশোকে মূলত এখানে দেখা যাবে। এবং তার বিপরীতে এখানে রয়েছে মাসুমা রহমান নাবিলা, এবং এটা কিন্তু ডিরেকশন দিয়েছে ভিকি জায়েদ, এটা আপনারা সবাই জানেন। এবং ভিকি জায়েদ নিজে বলেছিল যে এই মাসে অর্থাৎ জুনের মধ্যে কিন্তু এই সিরিজটা আসার একদম সম্ভাবনা রয়েছে। আজকে যেহেতু তিনি একটা পোস্টের মাধ্যমে জানালো যে কামিং সুন, অর্থাৎ আমরা এটা ধরে নিতে পারি যে এই মাসে না হলেও জুলাইয়ে আসলে সিরিজটা মিস হবে না। এটা কিন্তু হইচই আসার কথা রয়েছে, আমি যতদূর জানি এটা হচ্ছে এসবিএফ এবং আলফা এর প্রযোজনায় কিন্তু এই সিরিজটা আসতে যাচ্ছে। মূলত আফরান নিশোর যে কাজগুলো ছিল, অর্থাৎ তাণ্ডবে তার যে ক্যামিও ছিল, সেই সাথে এবার হচ্ছে চরকিতে তার দাগি সিনেমাটা চলতেছে এখনো, মূলত এই কারণেই আসলে এই আঁকা সিরিজটার জন্য একটা গ্যাপ দিয়েছিল, যাতে ওই কাজগুলো ভালোভাবে ওয়ার্ক করে, যাতে ওই কাজগুলো দর্শকরা প্রথমত দেখে, এবং তারপরে এখন একটা স্পেস কিন্তু তৈরি হয়েছে। ইতিমধ্যে কিন্তু দাগি সিনেমাটা আসলে ওটিটিতে অনেক ভালো জনপ্রিয়তা অর্জন করেছে, এবং আমার কাছে মনে হয় আসলে এই মাসের পরের মাসে অর্থাৎ জুলাইয়ে কিন্তু আঁকা সিরিজটা রিলিজ দেওয়ার অন্যতম একটা ভালো সুযোগ বা ভালো একটা মাধ্যম হতে পারে। তো এই সিরিজটা নিয়ে আসলে প্রত্যাশা অনেক আছে, কেননা এর যে পিকচারগুলো যেগুলোর কথা বললাম, যেগুলো লিক হয়েছে বা যেগুলো দেখতে পেয়েছি, সবকিছু মিলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভিন্ন একটা অভিনয়, ভিন্ন একটা ক্যারেক্টার আফরান নিশোকে দেখা যাবে। আসলে বরাবরই আফরান নিশো ভিকি জায়েদের যে নাটক ওয়েব সিরিজগুলো হয় একদম ভিন্ন রকম। এর আগে আমরা দেখেছি পুনর্জন্ম দেখেছি, এখানটা আসলে আফরান নিশোকে একদম ভিন্ন টাইপে তিনি কিন্তু প্রকাশ করেছিল, এবং সেই সাথে ওই একটা ক্যারেক্টার রাফসান হকের যে একটা ক্যারেক্টার আফরান নিশো নিজেই করেছিল একদম অমায়িক। তো আমার কাছে মনে হচ্ছে এইবারের যে সিরিজটা, এটার গল্প আসলে ব্যতিক্রম ধরনেরই হবে, কেননা যে নিশো একটা সিনেমা করার জন্য 2 বছর গ্যাপ দিতে পারে, তাহলে একটা সিরিজ মানে একটা সিনেমায় এত ভালো করার পর একটা সিরিজ করতেছে, এর পিছনে অবশ্যই ভাই একটা বিষয় তো রয়েছে, হয় গল্পের একটা ব্যাপার রয়েছে, নাহলে আফরান নিশোর ক্যারেক্টার, অর্থাৎ তিনি যেহেতু নিজেকে ভিন্ন ভিন্ন ক্যারেক্টারে নিজেকে প্রকাশ করতে খুবই পছন্দ করে, আমার কাছে মনে হয় গল্পের একটা গভীরতা তো রয়েছে অবশ্যই। এখানে আফরান নিশোর অভিনয়েরও একটা হয়তো বা আমরা আসলে দেখতে পারবো একটা
পরীক্ষা বলতে পারেন। আফরান নিশো আসলে এই কঠিন ক্যারেক্টারগুলো এর জন্যই আসলে ডিসাইড করে নেয়। তো দর্শক, এটা দেখার জন্য আমি হেভি এক্সাইটেড। আপনার কি মতামত জানতে পারেন এই ভিডিওর কমেন্টে। এবং আমার কাছে মনে হচ্ছে এই সিরিজটা যদি জুনে না আসে, অবশ্যই জুলাইয়ের মধ্যে আমরা পেয়ে যাব। দর্শক, এই ছিল আজকের আপডেট। এই বিষয়ে আপনার কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।